21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত রায় হয়েছে। আপিল বিভাগ রায় দিয়েছেন এবং আপিল বিভাগে আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতি বসেছিলেন এবং বসার পরে যেটি হয়েছে, যেহেতু আজকে রায়ের দিন ধার্য ছিল এবং রাষ্ট্রপক্ষ এই মামলায় যে সব আসামি হাইকোর্ট খালাস দিয়েছিলেন, সেই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। আদালত প্রথমে রাষ্ট্রপক্ষের সব আপিল খারিজ করে দিয়েছেন এবং হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়টি বহাল রেখেছেন এবং আদালত বলেছেন যে হাইকোর্ট যে রায় দিয়েছেন সেই রায়টি জাস্টিফাইড বা আইনের চোখে বৈধ রায় বলেই সর্বোচ্চ আদালত মনে করেছেন। এবং আজকের রায়ের ফলে যেটি হলো যে এই মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ যাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং বাকি 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সবার কারাদণ্ডের আদেশই বাতিল করা হয়েছে, অর্থাৎ সব আসামিকেই আদালত খালাস দিয়েছেন। এই মামলায় তারেক রহমান আইনের দৃষ্টিতে পলাতক ছিলেন এবং তিনি এই মামলায় আপিল করতে পারেননি। যেহেতু বিচারিক আদালতের বিচারিক প্রক্রিয়া বেআইনি ছিল, সেই কারণে তারেক রহমান আপিল না করেও এই খালাসের সুবিধাটা তিনি পেয়েছেন এবং আদালত রায়ে মোটা দাগে বেশ কয়েকটি পর্যবেক্ষণ দিয়েছেন এবং আদালত বলেছেন যে এই রায়ে বা এই মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের 2বার জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রথমবারের জবানবন্দি নিয়ে প্রশ্ন না উঠলেও দ্বিতীয়বারের জবানবন্দি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ দ্বিতীয়বার মুফতি আব্দুল হান্নানকে 410 দিন টিএফআই সেলে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে তিনি তখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং কন্ডেম ছেলে ছিলেন। সেই কন্ডেম সেল থেকে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং যেই জবানবন্দির আলোকেই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ সহ রাজনৈতিক নেতাকর্মীদেরকে সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বোচ্চ আদালত বলছেন যে মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি সেটি আইনের দৃষ্টিতে স্বপ্রণোদিত ছিল না এবং এর ছাড়া এই মামলায় আরও 11 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না বলে আদালত মনে করেছেন এবং সর্বোচ্চ আদালত সেটি মনে করেছেন এবং এর মধ্যে 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই দিন একই ম্যাজিস্ট্রেট রেকর্ড করেছেন, যেটি অস্বাভাবিক বলেও দেশের সর্বোচ্চ আদালত মনে করেছেন। এবং হাইকোর্ট যখন এই মামলায় সব আসামিকে খালাস দিয়েছিলেন, সে সময় হাইকোর্ট একটি আদেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন এই মামলাটি পুনরায় তদন্ত করে এবং এই ঘটনার নেপথ্যে কারা জড়িত ছিল সেটি যেন তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি বিষয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছিলেন। আজকে আপিল বিভাগ সেই আদেশটি বাতিল করেছেন এবং আপিল বিভাগ যেহেতু বলেছেন যে যেহেতু বিচার বিভাগ নির্বাহী বিভাগ পৃথক হয়েছে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সে কারণে বিচার বিভাগ নির্বাহী বিভাগকে কোনো ধরনের এই বিষয়গুলোতে কোনো আদেশ দিতে পারেন না। সেই প্রেক্ষাপটেই হাইকোর্ট যে কোনো তদন্তের আদেশ দিয়েছিলেন সেই আদেশটি বাতিল করা হয়েছে এবং আজকের রায়ের পরে আসামিপক্ষের আইনজীবীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। আসামিপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে বিচার বিভাগ যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে, এই মামলার রায় তারই প্রমাণ। এই মামলার রায়ে এটি প্রমাণিত হয়েছে যে কেউ চাইলে, অর্থাৎ সরকার চাইলে কোনো আসামিকে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে কোনো রাজনৈতিক নেতাকর্মী বা কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন কেউ ফাঁসাতে না পারে, দণ্ড দিতে না পারে, এই রায় সেটিরই প্রতিফলন হয়েছে এবং বিএনপির তরফ থেকে বিএনপির আইন সম্পাদক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে শেখ হাসিনা যদি এই মামলার ন্যায় বিচার চাইতেন তাহলে বিচারের নামে প্রহসন করতেন না, তদন্তকে ভিন্ন খাতে নিতে মুফতি হান্নানকে নির্যাতন করে দ্বিতীয় জবানবন্দি নেয়ার ব্যবস্থা করতেন না। শেখ হাসিনা আসলে চান নাই যে এই মামলার ন্যায় বিচার হোক। তার উদ্দেশ্যই ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে তারেক রহমান, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে এবং তারেক রহমানকে সাজার দেওয়া হয়েছে। তো আজকে যেহেতু সব আসামি খালাস পেল এবং এর মধ্য দিয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রায় 2 দশকের বেশি সময় ধরে চলা এই মামলাটির চূড়ান্ত ইতি ঘটল। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সব সিদ্ধান্তে এতক্ষণ সরাসরি ছিলাম হাইকোর্টে।